এই লোকটি 2.5 কোটি টাকার একটি রোলস রয়েস চালাতো এবং সে কোরিয়ার সবথেকে বড় কোম্পানির ফাউন্ডার ছিল। কিন্তু যখন সে তার গ্রামের বাড়িতে ফিরে এলো তখন সে একজন সাধারণ শ্রমিকের মতো পোশাক পরে এসেছিল। সে চাইলে সরাসরি গাড়িতে করে বাড়ি পৌঁছাতে পারত, কিন্তু সে পায়ে হেঁটে তার বাবা মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এবং লোকটার হাতে একটি প্লাস্টিকের ব্যাগ ছিল যার মধ্যে ছিল অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ জিনসেং এর শিকড়, যেটা সে তার মায়ের জন্য নিয়ে যাচ্ছিল। লোকটা এত সাধারণভাবে তার বাড়িতে যাচ্ছিল কারণ সে চায়নি যে তার ছোট ভাইদের তার সামনে আসতে লজ্জিত বোধ হয়। কিন্তু যেই লোকটা বাড়িতে পৌঁছে তার মাকে সেই উপহারটা দেখালো, সেই মা লোকটার মুখ দেখেই নাক সিটকে নিল, যেন তার লোকটাকে দেখে ঘৃণা হচ্ছে। এটা দেখে পুরো ঘরটা এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। তখনই লোকটার কাকা এসে তার পক্ষ নিলেন, কারণ তিনিই ছিলেন বাড়ির একমাত্র বয়স্ক ব্যক্তি যিনি কখনো এই লোকটিকে ছোট করে দেখেননি। এরপর কাকা লোকটাকে খুব আদর করে ভেতরে ডাকলেন, কিন্তু তখনই তার 2 ছোট ভাই সেখানে এসে পড়ল এবং এসেই তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিল। তারা কটাক্ষ করে তাকে বলতে লাগলো, তুই আবার বাড়ির সম্মান মাটিতে মেশাতে এসেছিস? যার উত্তরে লোকটি শান্ত থাকলো এবং শুধু বলল, অনেকদিন হয়ে গেল, সবাইকে দেখি না, সবাইকে খুব মনে পড়ছিল। কিন্তু সে তার কথা শেষ করতে না করতেই ছোট ভাই জোরে হেসে উঠল এবং তাকে চরম অপমান করলো। লোকটা এত অপমানের পরেও চুপ করে থাকলো। এরপর কিছুক্ষণ পরে মা এসে তার 2 ছেলেকে আদর করে ভেতরে নিয়ে যেতে লাগলো। এটা দেখে লোকটাও তাদের পেছনে পেছনে যেতে লাগলো, কিন্তু মা তাকে দরজাতেই থামিয়ে দিল এবং বলল, তুই ব্যাগগুলো গুছিয়ে রেখে আয়, আমি আমার ছেলেদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এটা শুনে লোকটা আস্তে করে তার মাকে বলল, মা, আমিও তো অনেক বছর পর বাড়িতে এসেছি, আমিও তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই, এই কাজ তো ছোট ভাইরাও করতে পারে। এটা শুনেই মায়ের মুখটা সঙ্গে সঙ্গে পাল্টে গেল এবং সে রেগে গিয়ে লোকটাকে বলল, তুই বরাবরই অকম্মা ছিলিস, তুই না বাড়ির কোনো কাজে আসিস না অন্য কোনো কাজের। মায়ের এই কথাগুলো লোকটির হৃদয় ভেঙে চুরমার করে দিল, কিন্তু তারপরও সে কিছু বলল না। অন্যদিকে মা জানতো যে যাকে সে অকম্মা ভাবছে সে আসলে কোরিয়ার সবথেকে বড় কোম্পানির ফাউন্ডার, আর লোকটার 3টে মেয়ে আছে এবং তারা 3জন